বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বর্ষণ মুখর সকালে আমি যখন ঘুম থেকে উঠলাম আমি চিন্তা করছিলাম যে আজকে আমার যে কথা দেয়া আছে করিমউদ্দিন পাবলিক স্কুলে আমি আসব, সেটা আমি আসতে পারবো কি না। সকালের এই দ্বিধা এটা কিন্তু কিছুক্ষণ পরে কেটে গিয়েছে। আমি যখন প্রধান শিক্ষক মহোদয়ের সঙ্গে কথা বললাম, উনি যখন আমাকে বললেন যে না আসতেই হবে, আমি আসলে চিন্তা করছিলাম যে অনুষ্ঠানটা কিভাবে হবে। তো মর্নিং শোজ দ্য ডেজ এটা অনেক সময় আসলে হয় না। এখানে আসার পরে আমি আসলে শুরু থেকে আমি একের পর এক বারবার মুগ্ধই হচ্ছি, বারবার আমি আবেগে ভেসে যাচ্ছি, যার কারণে আমাদের বক্তব্যটা আসলে যেরকম কাঠামোগত হওয়ার কথা সেরকম হবে না। আজকের এই চমৎকার আয়োজনের জন্য আমি সবশেষে ধন্যবাদ জানাবো। প্রথমে আমি আমার আক্ষেপের কথা বলি, সেটা হচ্ছে সবার পরে বক্তব্য দেওয়ার সমস্যা কি জানো? সেটা হচ্ছে সবাই মনে হয় কি আমার কথাগুলো বলে ফেললো, আমি শুধু চিন্তা করতে থাকি হাই হাই আমি বাচ্চাদেরকে কি বলবো, আমি যা যা ঠিক করে রাখছি সব তো বলেই ফেললো। তো আমার সামনে দাঁড়িয়ে আছে আমাদের আলফা জেনারেশনের ভাগ্যবান কিছু শিশু এবং তরুণ তরুণী, কিশোর কিশোরী। তো এই কারণে তোমরা ভাগ্যবান এটা বলি, সেটা হচ্ছে আমি এটা এখানে এসে রিয়েলাইজ করতে পারলাম যে তোমাদেরকে জন্ম দিয়েছেন তোমাদের পিতা মাতা, তোমাদেরকে স্কুলে ভর্তি করিয়েছেন, তারা যে স্কুলটাকে বেছে নিয়েছেন এই স্কুলটাই আসলে তোমাদের আগামী জীবনের পথ চলার ভিত্তি রচনা করে দিবে। স্কুলে তোমরা যে এই স্কুলে এসেছো, এই স্কুলে যিনি প্রধান শিক্ষক আছেন তিনি তোমাদের যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, এটা নিয়ে আমার আসলে আর আশঙ্কা বা আমার মানে এটা নিয়ে কারো দ্বিধা থাকার কথা না যে তোমরা আসলে কে কতখানি কর্মজীবনে কতটুকু সফল হবে আমি জানি না, কিন্তু তোমরা খুব ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে, এটা আমি একদম আত্মবিশ্বাসের সাথে বলতে পারি। তোমরা সেই স্কুলেই এসেছো যে স্কুলটাকে তোমাকে আগামী তুমি যে এই বিশ্বে তোমার যে আশার যে আগমনের যে একটা চিহ্ন রেখে যেতে পারবে, এই স্কুলটাই তোমাকে আসলে সেই দিক নির্দেশনাগুলো দিবে। আমি হয়তো তোমাকে 5 মিনিটের জন্য আজকে তোমাদের সামনে কিছু বলবো, কিন্তু তোমরা এখানে এসেছো 5 থেকে 6 বছর, ক্লাস 6-এ ভর্তি হয় না ওনারা, 5 বছরের জন্য। এই 5 বছরে তোমাদের যে ভিত্তি তোমরা যা শিখবে এটা আসলে আমার 5 মিনিট বলার সাথে কিছুই না। তোমরা মনে রাখবে তোমরা হচ্ছে অনেক বেশি সৌভাগ্যবান। আমাদের এই পৃথিবীতে, আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড কত বড় তোমাদের তো ধারণা আছে, তাই না? আমাদের মস্তিষ্কের ধারণার বাইরেও কিন্তু আমাদের এই মহাবিশ্বের আয়তন, ঠিক কি না? এই মহাবিশ্বে রয়েছে লক্ষ মানে কোটি কোটি, কোটিকে তো আসলে কোটি দিয়ে প্রকাশ পাওয়া যায় না। এই ফিজিক্সের ছাত্ররা বলতে পারবে 10-এর ওপর কত গুণিতক দিলে কোটিরও অনেক বেশি সংখ্যা প্রমাণ করা হয়। সেই সংখ্যক গ্রহ নক্ষত্র, এদের মাঝখানে পৃথিবী একটা হচ্ছে বাসযোগ্য ছোট্ট একটা গ্রহ, সবুজ গ্রহ, ঠিক না? সূর্যের চারপাশে ঘোরা আমাদের গ্রহ কতটি? এই 8টি গ্রহের মধ্যে আমাদের পৃথিবী হচ্ছে সেই ভাগ্যবান গ্রহ, যেই গ্রহে আমরা মানুষ নামক প্রাণ রয়েছে গাছপালা রয়েছে, আমাদের চোখে দেখা যায় না এরকম ছোট ছোট অণুজীব, তাই না? এবং অতিকায় ডাইনোসরেরাও ছিল, তারা কিন্তু চলে গিয়েছে। তো এই বিশ্বে কোনো কিছু কি কোনো কারণ ছাড়া সৃষ্টি হয়েছে? হয়নি। তো আমরা মানুষ যারা, তারাই একমাত্র আমাদের কি রয়েছে? বিবেক রয়েছে। আমরা স্কুলে আসি, পিঁপড়ারা কি স্কুলে যায়? ওদের যে শিক্ষা ওরা কিন্তু জন্মের সাথে সাথে নিয়ে আসে, এটাকে বলা হয় ইনস্টিংক্ট। এটা হচ্ছে বাই বর্ন ইনস্টিংক্ট, যেটার মাধ্যমে ওরা জানে কোথায় গেলে খাবার পাওয়া যাবে। বর্ষার আগে যে আগাম যে বর্ষার যে একটা সংকেত, এটা কারা পায়? আমাদের আগে প্রাণীরা পায় না? পায়। কিন্তু প্রত্যেকটা প্রাণী দেখবা যে বৃষ্টির আগে আগে পিঁপড়ারা লাইন বেঁধে তারা গর্তে চলে যাচ্ছে। তার মানে কি যে তাদের একটা ইনস্টিংক্ট থাকে, ন্যাচারাল ইনস্টিংক্ট, যারা তারা আগে থেকেই নিয়ে আসে। আর মানুষ যাদেরকে বিদ্যালয়ে আসতে হয়, বিশ্ববিদ্যালয়ে আসতে হয়, বা তারা কিন্তু কিছু না কিছু শিখতে হয়, তাদেরকে হামাগুড়ি দিতে হয় মানুষকে, হাঁটা শিখতে হয় মানুষকে, অন্য কোনো প্রাণীকে। গরু কি তার গরুর বাছুরকে কখনো হাঁটা শেখায়?
তারা নিজেরাই শেখে। তো মানুষ হিসেবে মানুষকে যেহেতু মানব সন্তান সবচাইতে নাজুক, তারা হচ্ছে কাদামাটির মতো, তাদেরকে তাদের বাবা মা একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত শিক্ষা দেয়, এরপরে দেয় তাদের শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজ। তো তোমরা সেই ভাগ্যবান, আমি তোমাদেরকে এটাই বারবার বোঝাতে চাচ্ছি, তোমরা অনেক বেশি ভাগ্যবান। তোমরা এরকম একটা স্কুলে পড়ালেখা করো যেখানে আমি আসলে করিমউদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ে ছিলাম না, আমি ছিলাম আমার আরসি পাইলট উচ্চ বিদ্যালয়ে, যেই বিদ্যালয়ে আমি আমার পড়ালেখা শুরু করেছি। সেই স্মৃতিতে তোমরা আমাকে নিয়ে গেছো। আমি হয়তো এত ভালো পারফরমেন্স দেখাতে পারতাম না, আসলেই পারতাম না। এবং বিভিন্ন স্কুলে গেলে দেখা যায় যে বাচ্চাটা সবচেয়ে ভালো পারফর্ম করে সেই শুধুমাত্র পারফরমেন্স দেখায়, কিন্তু তোমাদের বিদ্যালয়টি ব্যতিক্রম। তোমরা কিন্তু সকলে মিলে এক, তোমরা যে পারফর্মগুলো করেছো সবাই মিলে করেছো, তাই না? এটা কিন্তু অন্য কোনো স্কুলে হয় না। যে ভালো, যে এক রোল সেই শুধু বলে, যে দুই রোল, যে ভালো নাচতে পারে সেই শুধু নাচে, কিন্তু তোমরা সবাই নেচে দেখাইছো। আমি তো আর কিছুক্ষণ হলে আমি নিজেই তোমাদের সঙ্গে নাচতাম। আচ্ছা, তোমাদেরকে আমার যেটা তোমাদের প্রতি যেটা আশা সেটা হচ্ছে, আমি জিজ্ঞাসা করছিলাম স্কুলে লাইব্রেরি আছে কিনা। আমাদের হাতে সবার বাসায় মোবাইল ফোন থাকে, অনেক কিছু, আমাদের বিনোদনের এখন আসলে অভাব নাই। আমরা দেখা যায় যে একটা ফোন পেলে কিভাবে সময় পার হয়ে যায় বোঝা যায় না। সব বয়সী বাচ্চাদের সেখানে, সব বয়সী মানুষের সেখানে বিনোদন রয়েছে। এই একজন যদি হুজুর হয়, তার জন্য ওয়াজ থেকে শুরু করে যে রান্না ভালোবাসে, ইউটিউবে রান্না দেখতেই থাকবে। এআই বলে একটা বিষয় আছে না? এআই কি? হ্যাঁ, এরা জানে এআই কি করে, আমি কি পছন্দ করি, এটা এআই খুব 1 থেকে ন্যানো সেকেন্ডের মধ্যে বুঝতে পারে এবং আমার পছন্দ অনুযায়ী আমাকে অ্যাড দেওয়া শুরু করে। আমি যদি শাড়ি পছন্দ করি, ক্রমাগত আমাকে শাড়ির ভিডিও দেখাবে। আমি রান্না পছন্দ করলে রান্না দেখাবে। তোমরা তার মানে তোমাদের পছন্দটার অনুযায়ী কিন্তু পৃথিবীটা আমাদের কাছে হচ্ছে একটা আয়নার মতো, যে এটা এআই আরও পৌঁছায় দিচ্ছে, তাই না? কি জালালউদ্দিন রুমি বলেছিল যে তুমি তোমার পৃথিবীটাকে কিভাবে দেখবে, সেটা আয়নায় তুমি যেভাবে নিজেকে দেখতে চাও সেভাবেই দেখবে। তার মানে এআই কিন্তু সেটা প্রমাণ করে দিয়েছে। তুমি আসলে কি হতে চাও সেটা তোমার হাতে আছে। তুমি ব্রেইনে যেটা চিন্তা করছো সেটাই কিন্তু এআই তোমাকে দেখাচ্ছে। সুতরাং আমরা কি হব? আমরা প্রযুক্তির কি হব? প্রযুক্তিকে আমরা ব্যবহার করব। আমরা হোমোসেপিয়েন্স, আমরা সবচাইতে বেশি কি বলবো, সবচাইতে বুদ্ধি বেশি, আমাদের ব্রেইন সবচাইতে বেশি বুদ্ধি রাখে, নিউরন রাখে। আমরা কি যন্ত্রের আজ্ঞাবহ হব, নাকি যন্ত্রকে আমরা চালাবো? যন্ত্রকে আমরা চালাবো। আমরা কি দেখতে চাই সেটা আমরা ইনস্ট্রাকশন দিব। আমরা দেখতে চাই আমরা একটা সুন্দর পৃথিবী রেখে যাব। এই পৃথিবীতে তোমরা যে অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা আমি বলতে চেয়েছিলাম। এটা তোমাদের হেড শিক্ষক তোমাদের মাথার মধ্যে আগে থেকেই দিয়ে দিয়েছে, এই বীজটা কিন্তু দিয়ে দিয়েছে। তার মানে তোমরা যেহেতু গুরুত্বপূর্ণ, তোমরা আসলে কারো আজ্ঞাবহ চাকর নাও। তোমরা যা করতে চাও প্রযুক্তি তোমাদের সেই সহযোগিতা করবে। প্রযুক্তিতে কি আছে? আমাদের যত শখ আছে, আমরা আগে বই পড়তাম, অত বইয়ের অ্যাক্সেস ছিল না, এখন কিন্তু আমরা অনলাইনে বই পড়তে পারি, তাই না? আমরা আমাদের যে এই যে গানটা বললো, গানটার মধ্যে কি ছিল? গানটার মধ্যে ছিল আমাদের যে ইতিহাস, ঐতিহ্য, আমার বুড়ো দাদুর যে বড়দের প্রতি শ্রদ্ধা, রেসপেক্ট, আমরা সব কিছু নিয়েই কিন্তু মানুষ। সুতরাং আমি চাই যে বাংলাদেশের যে জেনারেশনটা হবে তারা হবে পৃথিবী বান্ধব। পৃথিবীতে তারা এমন কোনো কিছু করবে না যেটা পৃথিবীর জন্য ক্ষতিকর, তাই না? পৃথিবীর জন্য ক্ষতিকর কি? এই যে পরিবেশ দূষণ। আমরা যেখানে যাব, এখানে তোমরা শপথ করো, তোমরা যেখানে যাও, বেড়াতে যাও, দেশে বিদেশে, অ্যান্টার্কটিকা মহাদেশে যাও, আমি চাই তোমাদের যেন কোনো বর্জ্য, কোনো কাগজ, কোনো পলিথিন যেন সেখানে পড়ে না থাকে। আমাদের ময়লা আমরা সেটার সুষ্ঠু ব্যবহার করব। স্কুলে যাতে তোমাদের দ্বারা নোংরা না হয়। তোমরা যদি একটা চিপস খাও, বিস্কিট খাও, প্যাকেটটা কোথায় রাখবে? ডাস্টবিনে রাখবে। একটা যদি ময়লা হাঁটতে গিয়ে পাও, তোমরা সেটা পরিষ্কার করে রাখবে। আমাদের আসলে জীবনমুখী শিক্ষা হওয়া দরকার। আর লেখাপড়া নিয়ে সেটা হচ্ছে লেখাপড়ার কিন্তু কোনো সিলেবাস নাই। বিশ্ব কি, এই যে কি কবিতাটা আছে না, যে পুরো বিশ্বই হচ্ছে আমাদের শিক্ষক, বিশ্বের কাছ থেকে আমরা শিখব। এরকম আমি যখন বিসিএস পরীক্ষা দিতে গেলাম, বিসিএসের সিলেবাসে শিল্প, সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস, আন্তর্জাতিক ইতিহাস, তারপরে গণিত,
আর সব কিছুই কিন্তু ছিল। আমি চিন্তা করলাম যে এটা কেন, আমাদের সিলেবাসটা এমন কেন। পরে মনে হলো আমরা যে শিক্ষাটা পাই সেটা হচ্ছে বিষয়ভিত্তিক। কেউ যখন ইঞ্জিনিয়ারিং পড়ে শুধু ইঞ্জিনিয়ারিং পড়ে, কেউ যখন সোশ্যাল সায়েন্স পড়ে সে সোশ্যাল সায়েন্স পড়ে। কিন্তু বাংলাদেশে যারা নীতি নির্ধারক হবে, একজন বিজ্ঞানী কিন্তু তার ল্যাবরেটরিতে কাজ করতে পারে, কিন্তু নীতি নির্ধারক যিনি হন তার কিন্তু চারপাশের জ্ঞান থাকা জরুরি। তোমাদের বিরক্ত লাগছে? বলবো চারপাশের জ্ঞান থাকা জরুরি। সেটা হচ্ছে আমার যদি সমাজ সম্পর্কে আমার জ্ঞান না থাকে, আমি কিন্তু কোনো সমাজের জন্য একটা ভালো পদক্ষেপ নিতে পারবো না। একজন বিজ্ঞানীর জানতে হবে একজন কৃষকের কি দরকার, ঠিক না? একজন হাউস ওয়াইফের কোন জায়গায় কষ্ট হচ্ছে সেটা জেনে বিজ্ঞানীরা কি করলো, ব্লেন্ডার করলো, ওয়াশিং মেশিন করলো, ফ্রিজ করলো। তার মানে একটা আমাদের শিক্ষাটা হবে সব কিছু মিলিয়ে। আমি সায়েন্সে পড়ি জন্য আমি অন্য বিষয় জানবো না, সামাজিক বিজ্ঞান জানবো না, সেটা কিন্তু না। আমি ইসলাম ধর্ম জানি জন্য আমি হিন্দু ধর্ম জানবো না, খ্রিস্টান ধর্ম জানবো না, তা কিন্তু না। আমাদের জানার আকাঙ্ক্ষা থাকতে হবে। আমি এটা নিয়ে আত্মবিশ্বাসী যে তোমাদের যে শিক্ষক আছেন তিনি নিশ্চয় তোমাদেরকে সব কিছুই জানান। তিনি যেহেতু আমি দেখলাম উনি খুব চমৎকার গান করেন, গান ভালোবাসেন। আমার মনে হয় যে এই ধরনের মানুষগুলো বাচ্চাদের মধ্যে স্বপ্ন বুনে দিতে পারেন। তো আমাদের অঙ্গীকার থাকবে একটা সুন্দর পৃথিবী রেখে যাওয়া। আমরা যখন মাটি থেকে সৃষ্টি হয়ে মাটিতে ফিরে যাব, আমরা যেন একটা সুন্দর পৃথিবী রেখে যেতে পারি, এটাই হবে আমাদের নিজেদের কাছে নিজেদের অঙ্গীকার। ভালো রাজনীতিবিদ হলে রাজনীতিবিদ হওয়া কি খারাপ? খারাপ না। সাহিত্যিক হলে সাহিত্যিক, কিন্তু আমরা সব কিছুই হব একজন পরিবেশ বান্ধব, পৃথিবী বান্ধব, সকল ধর্ম বান্ধব। এখানে সৃষ্টিকর্তা বৈচিত্র্য পছন্দ করেন, যার কারণে দেখো তোমার সামনে একটা বৃক্ষ, একটা লতানো গাছ, ছোট গাছ, বড় গাছ, ঘাস, তাই না? বৈচিত্র্য ভালোবাসেন বলেই কিন্তু এত বেশি ধর্মীয় একটা বৈচিত্র্য রয়েছে, জাতিগত বৈচিত্র্য রয়েছে। কেউ ফর্সা, কেউ কালো, কেউ লম্বা, বিভিন্ন জাতি বিভিন্ন রকম। এই বৈচিত্র্যের কারণেই আমরা সকল বৈচিত্র্যকে সমানভাবে দেখব, সবাইকে সমানভাবে নার্চার করার চেষ্টা করব। আর আমি পরিশেষে আমাদের আজকের যে বিশেষ অতিথি তিনি খুব চমৎকার বক্তব্য দিয়েছেন। তিনি আইন শৃঙ্খলার বিষয়গুলো তোমাদের কাছে বলেছেন। আমি চিন্তা করেছি উনি যেহেতু বলেই দিয়েছেন আমি আর এই বিষয়ে না বলি। আমরা সব সময় তোমাদের পাশে আছি, সব সময় মানে সব সময়, 24x7। ঈদে কিন্তু আমরা ছুটিতে যাই না, ঠিক আছে? এছাড়াও আজকের এই চমৎকার আয়োজনের জন্য করিমউদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং স্কাউটের যে মেয়েরা রয়েছে, তারপরে এই স্কুলের সাথে সংশ্লিষ্ট যারা এবং এই প্রাণপ্রিয় শিক্ষার্থী সকলকে আমার আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আমিও একদিন আসবো তোমাদের সাথে ক্লাস করার জন্য, ক্লাস নেব এবং ক্লাস করব, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।